মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সবাই কেমন আছো? সবাই ভালো আছে আর আমি খুব 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 ভালো আছি। তো গাছে হয়েছে অনেকগুলো বরবটি, অলরেডি শুকিয়ে গেছে। অম্বুবাচী বলে আমি আর গাছে হাত দিইনি, কিছু তুলিনি। আর গাছের এই যে ফুলগুলো দেখতে পাচ্ছ, এই যে আমার গাছে বরবটি হয়েছিল, দুখানা শুকিয়ে গেছে, কারণ অনেক দিন হয়ে গেছে তোলা হয়নি। আজ তুলবো কাল তুলবো করে তোলা হয়নি, সবজি ছিল ঘরে। তো আজকে ফাইনালি বরবটিগুলো আমি তুলে নেবো। তো অনেক বরবটি হয়েছে দেখো, ভেতরে বাইরে এই সাইডে অনেক হয়েছে। তো এগুলো তুলে একটু গাছটাকে হালকা করা। তো এই যে বরবটি, ফাইনালি এই যে গাছের বরবটি আমি তুলে নিয়েছি। তার মধ্যে দুখানা মতন পেকে গেছে, এই যে এই দুটো পেকে গেছে। তো লাল লাল হয়ে গেছে, এগুলোর বীজ বার করে আবার ওর মধ্যে দিয়ে দেবো, আবার চারা বেরিয়ে যাবে। তো দেখি এর মধ্যে কেমন কি বীজটা শুকিয়েছে নাকি, মনে হয় শুকোয়নি এখন, এই যে সবুজ সবুজ রয়েছে। তো চলো আজকে বরবটির তরকারি করবো, বরকে সারপ্রাইজ দেবো। বর যদি যে সকালে সবজি এনে দিয়ে গেছে, কচু মুচ্ছে মুচ্ছে, যদি ওর মধ্যে কচুটা খুব একটা আমার ভালো লাগে না। এই আর একটাও শুকিয়ে গেছে, এই যে তিনটে মোটামুটি শুকিয়েছে। তো এটা দেওয়া যাবে না। তো এই কটা বরবটি এনাফ আমাদের জন্য, এই যে এই কটা বরবটি এনাফ আমাদের জন্য। তো এখানে এই কটা বরবটি রয়েছে, আর এখানে এইগুলো পেকে গেছে। তো এইগুলো ভাবছি একটু বীজগুলো খুলে আর ইয়েতে দিয়ে দেবো। তো দেখি কি করা যায়। তিনটে, এই যে তিন চারটে রয়েছে, এই যে এর মধ্যে রয়েছে, এই যে যা। তো এবার এই বাসনগুলো মাজবো, আজকের আমার কাজ। আর এখানে যে বাসন কটা রয়েছে, এই কটা বাসন গুছোবো। তো এখানে যে সকালে পেঁয়াজ কেটেছিলাম পড়ে রয়েছে, এই সবজিগুলো বার করবো। দেখি ভেন্ডি করি না হচ্ছে, মেয়েকে সকালে রান্না করে দিয়েছি। আর এখানে কটা বটল রেখেছি, বটলগুলো ভরবো। এটা না আমি এর ভেতরে ঢোকাইনি, কারণ ওইখান থেকে খুলে এটা লাগাতে হবে, আমি না ওটা পারিনি লাগাতে। তো সেই জন্য এখানে রাখা থাকে এটা, যদিও আমার এখানে কিছু লাগে না। এখানে আরেকটা এক্সট্রা যে এই সিলিন্ডারটা দেখছো নতুন দিয়ে গেছে, এটা এর ভেতর ঢোকানো হবে। এটাই যা। আর এখানে আমি মিক্সার গ্রাইন্ডারটা চালাচ্ছিলাম, কদিন তো চালালে না চারদিকে এমন ছিটিয়ে যায় মাঝের মধ্যে, তো পুরো চামচ ভরে যায়, যার জন্য ওটাকে আমি নিচে নামিয়ে নিয়েছি। এখানটাতে রাখি টুলটার ওপরে, যখন আবার হয়ে যায় তখন আবার ওখানটায় রাখি। রান্নাঘরে এখনও সেরকমভাবে কিছু গুছানো হয়নি। পরশুদিন ওটা আমি সেট করেছি, ওটা খুব অসুবিধা হচ্ছিল আমার নালে রাখার জন্য। এখানটা মোটামুটি এখন সেট করেছি, এখনও পর্যন্ত মানে সেরকমভাবে গুছানো হয়নি। আর ব্যালকনিতে এই যে এগুলো সমস্ত এখনও ওলটপালট আছে, এইগুলোকে না আমি কাটবো, এখান থেকে কেটে এর ভেতরে ওই সবজির খোলা দিয়ে দিয়ে করবো। তো সেই জন্য আর কিছু করিনি। আর এখানে আকন্দ ফুলের গাছগুলো তোমাদের অনেকদিন ব্যালকনিটা দেখানো হয়নি, এই যে। আর চুটকিকে ছাতাটা দিয়েছিলাম আমার মাথায়, ওটা হাওয়াতে উড়ে চলে গেছে। আর ফুল তো গাছে সেরকমভাবে ফোটেনি, এইদিকে খালি ফুটছে এ কটা। আর নীলকণ্ঠ ফুলে একটাও ফুলও, রোজ একটা, কোনো দিন একটা, কোনো দিন দুটো এরকম ফুটছে। তো সেরকমভাবে ফুটছে না। আর এদিকে মোটামুটি গাছ, এই যে পুঁইশাক হয়ে গেছে, পুঁইশাকটাকে না এখন তুলে উঠে ওটাকে ওপরে ওঠাতে হবে আমাকে, উঠিয়ে মাথাটা ভেঙে দিতে হবে, নাহলে ওটা বাড়বে না। লাউ গাছটা সুন্দর আপন গতিতে বেড়ে গেছে। আর ওপরে দেখতে পাচ্ছ চালাটা রয়েছে, ওই যে চালা দেখতে পেয়েছো, চালাতে লাউ গাছ ওঠার জন্য ব্যস্ত হয়ে গেছে, কিন্তু ওখানে আমি তুলবো না, তুললে পারবো কী করে। তো সেই জন্য ওটাকে ভেতরে ঢুকিয়ে নেবো। আর এখানে এই যে পুঁই শাক, এই যে হেলে পড়ে গেছে, তো একে এখন তুলে এই মাচার মধ্যে আমি তুলবো। তার থেকে এই কাজগুলো করেছি। ওখানে আমি ওয়াটার ফাউন্টেনটা তুলেছি, এইখানটাই ছিল, কারণ ওখানে আমি আরও দুটো গাছ রাখবো। রাব্বার প্ল্যান্ট এখন বাইরে রাখা আছে, পাতাগুলো নষ্ট হয়ে গেছিলো, সব ফেলে দেওয়ার পর নতুন পাতা দুখানা গজিয়েছে। তো এই হচ্ছে ব্যাপার। সকালবেলায় যে ঝাঁটা ফেলে রেখেছি, এখানটা পুরো ঝাঁট দিয়ে তারপর মুছবো। টেবিলটা এখনও পরিষ্কার করা হয়নি, মুছবো। আর ওইখানটা দেখো কি সুন্দর লাগছে না, গাছের জন্য ভীষণ সুন্দর লাগছে। আমার কারি পাতা গাছটা আমি কেটে দিয়েছি। সকালবেলা এখনও টেবিল মোছা হয়নি। এই যে সকালে যা রান্না করেছিলাম, ভাত ডাল তরকারি, তো সেগুলো এখন রয়েছে, এগুলো অল্প অল্প পড়ে আছে, এগুলো সব সাইড করতে হবে। আর
এখানে রয়েছে খালি বটলগুলো, এটাই জল আছে, এটাতে একটু জল আছে, এটা একদম খালি। এই যে এখনও ওয়াশিং মেশিনে জামা কাপড়গুলো দিতে হবে, ওটাতে জল ভরে এখন রেখে দিয়েছি, জামাগুলো আগে ঢোকায়নি। তো বটলগুলো এই যে এর উপর রাখি এখন। তো আজকে কী কী রান্না হবে চলো তোমাদের দেখিয়ে দিই। আজকে হবে বরবটি, যেগুলো তুলেছিলাম সেই কটা বরবটির সাথে কিছুটা আলু দিয়ে একটু তরকারি, এই আলুটা পুরোটা দেবো না, আর উচ্ছেটা শুধু চচ্চড়ি করবো পেঁয়াজ দিয়ে লঙ্কা বাটা দিয়ে। তো শুধু উচ্ছে চচ্চড়ি হবে, আর ভেন্ডি দিয়ে একটু আলু দিয়ে তরকারি করে রাখবো ওবেলা যাতে রুটি খাওয়া যায়। রুটি করতে হবে, আর তাড়াহুড়ো করে বর যেহেতু 8টার সময় খায়, আমার না সন্ধ্যাবেলা সন্ধ্যে টন্ধে দিতে গেলে অনেক দেরি হয়ে যায়। আর মাছের ঝাল হবে, তো মাছটা আমি এখন ফ্রিজ থেকে বার করতে যাব, তো সেই জন্য ওই কটা তরকারি করে নিচ্ছি, দুটো তরকারি হয়ে যাবে, আর রাত্রের জন্য ওই ভেন্ডির তরকারিটা হয়ে যাবে। আর ভেন্ডি মেয়ে খেতে ভীষণ ভালোবাসে, সত্যি কথা বলতে। আমার না ট্রাইপডটা নষ্ট হয়ে গেছে না, তো ফোন ধরতে ভীষণ অসুবিধা হয় সত্যি কথা বলতে। তো ভাবছি মাছ একটাই বার করবো, দুটো কৌটোর সাথে না, এই দুটো কৌটোর সাথে এরকমভাবে আটকে গেছিলো। তো এই হচ্ছে ব্যাপার। এখনও জামা কাপড় এই যে এখানে পরে রয়েছে এক গাদা, এগুলো মেশিনে ঢোকাতে হবে, মেশিনে যে অন রয়েছে, তো এইগুলোতে এখনও দেবো। তো তার আগে আমি মাছটা আগে বার করে রেখে আসি, প্রতিদিনের মতন ওই তিনটে করে যেমন বার করে নিই। রাত্রিবেলার মাছ খেতে কেউ ভালোবাসে না, আমি দুপুরবেলা অর্ধেক দিন মাছ খাই না সত্যি কথা বলতে। মাছ মাংসর প্রতি সেই লোভটা আমার নেই, আর আমার খেতেও ভালো লাগে না। তো তিনটে করেই রাখি, তাহলে যেদিনকে আমি না খাই সেটা মেয়েকে রাত্রিবেলা দিয়ে দিই। সেটা আমি রাত্রিবেলা তো এমনিতেই খাবো না আমি মাছ। তো এর মধ্যে আজকে পেটির মাছই রেখেছিলাম 3খানা একসঙ্গে, তো পেটির মাছই আজকে ঝাল করে দেবো ওদেরকে, আর এই তরকারি করবো ব্যাস। আর ডাল সেরকম কেউ খায় না, সকালে ডাল করেছিলাম সেটা আমি খেয়ে নিয়েছি, আর ব্যাস এইটুকুই কাজ। আর এখন বাসনগুলো মেজে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। তো চলো ভিডিওটা দেখতে থাকো। এই যে আমার গোপু সোনা, দেখো ছোট্ট দুটো কানের, আর এই যে সুন্দর হার পড়েছে, কেমন লাগছে সবাই কমেন্টে জানিও। ওর অঙ্গরাজ করা ছিল, এই যে সব সাজটা নষ্ট হয়ে গেছে, আবার নতুন করে করতে হবে। তো কেমন লাগছে অবশ্যই জানিও। স্নান হয়ে গেছে, এখন পুজো করব, পুজো করে তারপর তোমাদের সাথে কথা বলবো। রান্না করব, এখনও অনেক কাজ, ঘরের সমস্ত ঘরফল মুছে ওয়াশিং মেশিন চালালাম, সব কাজ করলাম, গুছানো হয়ে গেছে। কিছু জামা কাপড় এখনও শুকোচ্ছে, ওগুলো শুকনো হলে তুলবার, কিছু তোলা হয়েছে, পাট করা হয়েছে। তো চলো পুজোটা করে নিই। আর একটা জিনিস দেখ, আজকে গেছিলাম বালাজি মন্দিরে, এখানে হায়দ্রাবাদে গেছিলাম, তো সেই মন্দির থেকে এই যে টাকা দিয়ে একটা মানে আর কি টিকিট কাটলে, ওটা হচ্ছে ভিআইপি পাস। তো কাটার পরে এই একটা করে ফটো ফ্রেম, একটা করে লাড্ডু বক্সের মধ্যে, সুন্দর একটা বক্সের মধ্যে দিয়েছিল, আর দিয়েছিল তোমার হচ্ছে একটা গলার একটা ব্যাগ দিয়েছিল, ব্যাস এই কটা জিনিস দিয়েছিল। আর নারায়ণের ফটোটা কি দারুণ, দেখো বালাজি মন্দির থেকে এটা দিয়েছে আর কি আমাদেরকে। তো এটাই, তো 1000 টাকার পাস কাটলে এই ফটোগুলো দেয়, মানে প্রত্যেকটা মন্দিরেই প্রত্যেকজনকেই দেবে যারা 1000 টাকার টিকিট কাটবে, তো তাদের জন্য এটা। তো এই যে এখন ঠাকুর পুজো দেবো, গোপুর প্যান্ট খুলে গোপুকে নানু করিয়েছি সবে, ওই যে আমার সোনা বসে আছে, আর এবার ওদেরকে খেতে দিই। তো অম্বুবাচী ছিল বলে ঠাকুরের পিকগুলো সমস্ত ঘোরানো ছিল, ঠাকুরগুলোকে আমি সব ঘুরিয়ে দিয়েছি। এখানে কিছু ঠাকুর আছে, এগুলোকে এখন ঘোরাতে হবে। মা দুর্গাকেও ঘোরানো ছিল। তো এই যে হচ্ছে আমার দোকানের জিনিসপত্র, যেগুলো আমি সেল করি, এগুলো সব এই ব্যাগে রয়েছে। নতুন নাইটি ঢুকেছে, এগুলো সব এখানে ঢালা রয়েছে। আর এর মধ্যে কিছু জিনিস রয়েছে, এই যে আজকে সোফার মধ্যে শুয়ে ঘুমিয়ে গেছি, আর চোখটা লেগে গেছে, একটু শুই, ভেতরে শোবো, আমার সামনে এখানটাতে শুই, একটু হাওয়া দিচ্ছে, ফোন ঘাঁটছিলাম, তো তার মধ্যে ঘুমিয়েও পড়েছি। আর এখন যাবো মেয়েকে স্কুল থেকে আনতে, বাইরে হচ্ছে বৃষ্টি, ভীষণ জোরে বৃষ্টি হচ্ছে, ঝিরিঝিরি, এখন যেতে পারবো না, একটু দাঁড়িয়ে যেতে হবে, তাই একটু আস্তে আস্তে রেডি হবো। তো চলো রেডি হয়ে যাওয়া যাক।
তো চলো মোটামুটি রেডি হয়ে গেছি, মেয়েকে এবার আনতে যাবো, বৃষ্টিটা থামলেই হয়। টাইম প্রায় হয়ে এসছে, 40 হয়ে গেছে, 45-এ ছুটি হবে, এবার বেরোবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আজকে সেরকমভাবে ভিডিও ভালোভাবে বাড়াতেই পারি, মানে শরীরটা কীরকম একটা হচ্ছে আজকে, একটু একটু ঘুম পাচ্ছে, একটু একটু খিদেও পাইনি আজকে। ওই সকালবেলা টিফিন খেয়েছিলাম আর দুপুরে এখনও পর্যন্ত ভাত খাইনি, এখন বাজে 4:45 মতো। বরকে খেতে দিয়েছিলাম, আমি আর খাইনি। তো মেয়ে আসলে একসঙ্গে দুজনে মিলে খাবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো সারাদিন রান্নাবান্না করার পর খাওয়ার পরে ক্লান্ত হয়ে গেছি, তাই একটু ঘুরতে যাব। তো বরকে একটু বায়না করলাম যে চলো একটু বাইরে যাই। তো বললো ঠিক আছে চলো রেডি হও। তো জাস্ট রেডি হয়েছি, আর একটু জল চেষ্টা বাজে, যেহেতু পুজো দিয়েছি একটু আগে, তো জলটা খেয়ে নিলাম। আর সন্ধ্যেবেলা সন্ধ্যে দেওয়া হয়ে গেছে, এখন বাজে 8টা মতো। তো এবার আমরা বেরোবো। তো এই যে দেখতে পাচ্ছ ঠাকুরের পুজো দিয়ে দিয়েছি। তো এসে এখন রুটি বানাবো, তরকারি করা রয়েছে ভেন্ডির, করবো রুটি, ব্যাস রাত্রে খাবো আর শুয়ে পড়বো। তো চলো ভিডিও দেখতে থাকো। আর একজন এই যে ঘরে ঘুরপাক খাচ্ছে, এখনও রেডি হচ্ছে। চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর একটা কমেন্ট করে যাও। চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে গিয়ে পাশে থাকা বেল আইকনটিকে টাং করে বাজিয়ে দিয়ে যাও। তো চলো টাটা।